সপ্তম ভাব হচ্ছে অভিলাষ, 7th হাউস, প্রেম, কামনা, লোক, আপনার অপোজিশনে আছে, অপোজিট। আমি একটা হয়ে গেল, সপ্তম একটা অন্য কেউ, যাকে আমার বন্ধু, সে বন্ধু হতে পারে, সে যে কেউ হতে পারে। এটা বিবাহ বোঝায়, আপনার পার্টনার, আর ব্যবসা করলে ব্যবসারও পার্টনার, আপনি ছাড়া যে কেউ, সপ্তম 7th হাউস সেটাই বোঝাচ্ছে। সহযোগী, কলত্র, পণ, অর্থদণ্ড, বিচ্ছেদ, বৈধ, স্থায়িত্ব, সমঝোতা, চুক্তি, ট্রিটিও বোঝায়। মারক স্থান। অষ্টমভাবে পড়া আসছে মৃত্যু, আয়ু, বাধা, মানসিক যন্ত্রণা, ক্লেশ, উত্তরাধিকার সূত্রে, আইন সূত্রে পাওয়া সম্পত্তি, বিমা সূত্রে, লটারি, বোনাস বা প্রভিডেন্ট ফান্ড সূত্রে প্রাপ্ত পয়সা এবং দুর্ঘটনাও বোঝায়। কিছু হচ্ছে ব্যাপার, ভালো মন্দ সব আছে। 9th হাউসে পিতা, বাবা, ভাগ্য, ডেস্টিনি, গুরু, এটাও ধর্ম, প্রার্থনা, উপাসনা, ভাগ্য, তপস্যা, পূজা, আইনি সালিসি, লেজিসলেটিভ ব্যাপারটা, আধ্যাত্মিক উন্নতি, স্বপ্ন, অন্তর্দৃষ্টি, বিচার, আপনি কতদূর ভাবতে পারেন, এবং দর্শনটাও বোঝাচ্ছে এই সঙ্গে সঙ্গে। দূর ভ্রমণ, দূর স্থানে ভ্রমণ, বিদেশি আসা সম্পর্ক কেমন হবে, ভালো কি কেমন হবে, সেটা বোঝা যাবে, সেটা নবম ভাব থেকে বোঝা যাচ্ছে। আইন আদালত, এগুলো বোঝাচ্ছে 9th হাউস থেকে। প্রথমে বললাম পিতাও আছে। 10th হাউসে যে দশম ভাবকে যশ, সম্মান, প্রতিষ্ঠা, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদার ভাব বলা হয়। জীবিকা, কর্ম, ব্যবসায়, এগুলো বৃত্তি কী হবে, জয়, জিতব, উইন, জাতকের ক্ষমতা, সুনাম, প্রতিপত্তি, সফলতা, অভিলাষ ও কর্তৃত্ব, এর দশম ভাব থেকে বিরাজ করে। যদি বিচার্য দশম ভাব থেকে যদি সপ্তম সিংহ রাশিতে পড়ে, বা যদি দশম ভাবে যদি রবি থাকে, সূর্য থাকে, অবস্থান করে, তাহলে তার কর্মের মাধ্যমে তার তাহলে একটা সুনাম হবে বা একটা ভালো কর্ম হবে। যেমনই সে জীবনে প্রাথমিক পর্যায়ে যেমন সে বেড়ে উঠুক না কেন, একটা পর্যায়ের পর যদি এরকম যদি অবস্থান, সূর্যের, রবির যদি অবস্থান 10th হাউসে থাকে, তাহলে সে একটা মর্যাদাযুক্ত, একটা মর্যাদা, সামাজিক মর্যাদা তৈরি হবে, বা একটা ভালো কর্ম পাবে এবং মর্যাদার সময় জীবনযাপন করবে। একাদশ ভাব হচ্ছে লাভ, আয়, প্রাপ্তি, কামনা, সিদ্ধি, বৈভব, গরিমা, সব সব হাউসকে বাদ দিয়ে একাদশ হাউসকে ধরে থাকলে ওটাই হচ্ছে মেন জিনিস। একাদশ সফলতা, ওইটাই থাকে, সব হবে, দেরি হলেও হবে। 11th হাউস আর লগ্ন যদি কানেকশন থাকে, আমি আগে বলেছি অনেক ক্ষেত্রে, তাহলে আপনার সাকসেস একদিন আসবেই আসবেই আসবে। যত বাধা বিপত্তি যাই আসুক, এক তো লাভ, প্রফিট হবে কিনা, আয়, সাকসেস পাবো কিনা, প্রাপ্তি হবে কিনা, সন্তানের, এটা সত্যতার বিচার, বন্ধুত্বের ভাবও হয়, এটা বন্ধুত্ব হয়ে যায়, তোষামত, প্রশংসা, সমর্থন এবং শুভেচ্ছা, বড় দাদা। সপ্তম যদি একাদশ হাউস যদি স্ট্রং থাকে, তাহলে এবং সেই ব্যক্তি একটা মানে তার পরিচিতি থাকবে লং ওয়াইড, মানে ওয়াইড রেঞ্জে তার পরিচিতি থাকবে। 11th হাউস খুব ম্যাটার করে এই জন্মছকে, মানুষের জীবনে যে কোনো ক্ষেত্রে সফলতা। 11th হাউস যে কোনো ইচ অ্যান্ড এভরি যে কোনো ফিল্ড হোক, ওই যদি একটা হাউস যদি ঠিক থাকে, আপনার হবেই, একটা বয়সের পর হবেই। দ্বাদশ লাস্ট মোক্ষস্থান, মানে মানুষের হচ্ছে এটাই লাস্ট, মানুষের সব কিছু জীবনের যেটা আছে সংক্ষিপ্ত, আর কি সংক্ষিপ্ত সার যেটা, সেটাকে অবলম্বন করে নেওয়া মানেই তার মুখ্য লাভ হয়ে গেল। নিজের মধ্যে রিসেপ্লাইজেশন হয়ে যাওয়া, আত্মস্থ হয়ে যাওয়া, এটাই দ্বাদশ ঘর। আত্মস্থ তো চৈতন্য হোক, কথাতে বলেছেন, এই চৈতন্যটা প্রাপ্তি হওয়া হয়ে গেল মুখ্যস্থান, এটাই দ্বাদশ ভাব, আর কিছু নেই। বন্দিস্থান, ক্ষতি, নেগেটিভ ক্ষেত্রে, বিচ্ছেদ, দারিদ্র, দুঃখ, ব্যয়, ইনভেস্টমেন্ট, দাতব্য, হাসপাতালও হয়। দূরস্থান, সেবাশ্রমও করতে পারে, জেলও বোঝায়। নির্জন কোনো স্থান, অজ্ঞাত স্থানে বাস করছে কোনো ব্যক্তি, তার সমাজ থেকে দূরে, এটা দ্বাদশ ভাব। কিন্তু এসবগুলো কারণ হচ্ছে নিজেকে বোঝায়, একটা রিয়েলাইজেশনে, এই সবগুলোই একটা কোনো না কোনো দিক দিয়ে বোঝাচ্ছে, একটা রিয়েলাইজেশন করো, তুমি কি এই বাস্তবিকতাটাকে রিয়েলাইজ করো, এবং আমার এটা কি না, আমি যে পৃথিবীতে জন্মেছি, আমার যে আত্মস্থ কর্ম, সব ভালো খারাপকে সরিয়ে রেখে একজন ব্যক্তি জেলে বসেও অনেক কিছু হতে পারে, মুখ্য লাভ হতে পারে। খারাপ বিষয়, ভালো বিষয় তো পাপ করেছে, সেটা আলাদা বিষয়,
টাইম এসে জেলে গেছে, সেটা তার একটা মোক্ষের দরজা খুলে যাচ্ছে। সে নির্জনতাও সাধনা করতে পারে, ও সেবার সময় মাত্র সাধনা করতে পারে, মানুষের সমাজের করলো, হাসপাতাল খুললো, আবার ইনভেস্টমেন্টও, বাট ব্যয়ও, মানে ইনভেস্টমেন্ট করছে মানে ব্যয় হচ্ছে, ব্যবসা ইনভেস্টমেন্ট। সপ্তম হচ্ছে ব্যবসা, আর দ্বাদশ যদি কানেকশন না থাকে ব্যবসা কী করে হবে। দশম হচ্ছে সে কিছু কর্ম করছে, দশম ভাবও যাই হলে ভালো হয়। 7, 10, 11, 2, 7, 10, 11 থাকলে দ্বিতীয় আয়। সপ্তম হচ্ছে ব্যবসা, দশম হচ্ছে কর্ম মাধ্যমে কোনো না একটা কর্ম হচ্ছে, একাদশটা হলেও ভালো। এবং দ্বাদশ তো ইনভেস্টমেন্ট, সেটা চাই, সেই দ্বাদশ হচ্ছে ব্যয়, ইনভেস্টমেন্ট। নমস্কার।